মেসি ফ্যানরা হয়তো কষ্ট পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার ট্রল কিংবা ব্যান্টারিং নিয়ে, কিন্তু আসলে আপনার স্যাটিসফ্যাকশন হওয়া উচিত যাকে ট্রল করতে এক একবার এক এক দল এক এক প্লেয়ারকে কম্প্যারিজন টেবিলে আনা লাগে। কোনো এক ব্যক্তি বা দল বা কারো স্টেট যখন আর কোনোভাবেই কমপ্লিট মেসি লিগাসিকে ছুঁতে পারে না, তখন একবার চিন্তা করে দেখুন এমন একজনের ফ্যান আপনি যে নিজেই ফুটবলের ডেফিনেশন, যে নিজেই ফুটবলের সব অ্যাঙ্গেল থেকে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। একবার চিন্তা করেন আপনি কতটা লাকি আর আপনার মেসি ফ্যান হওয়ার স্টোরি কতটা স্যাটিসফ্যাক্টরি। ফ্যান জার্নি আর ফ্যান মুভমেন্ট চিন্তা করলে মেসি ফ্যানদের চেয়ে ভাগ্যবান আসলেই আর কেউ নাই। বাদ দেন, যখন কোনো বিশাল আকৃতির তারারও পতন হয় তার ঠিক আগ মুহূর্তে সে ম্যাক্সিমাম আলোর বিস্ফোরণ দিয়ে যায়। এবারে সেই মেসি যেন সেটাই ছিলেন, যেতে যেতেও সবাইকে ছাপিয়ে সমহিমায় সর্বোজ্জ্বল। আর তাছাড়া টানা জিততে থাকলে আসলে টানা হার দেখার মানসিকতাটাও রাখতে হয়। ডিজার্ভিং দলই ফাইনাল জিতেছে। এমিলিয়ানো মার্টিনেজ ফাইনালে এমন দানব হয়ে না উঠলে অনেক আগেই ম্যাচ ডিসাইড হয়ে যেতে পারত। অবশ্য অনেক আগে গোল খেলে ম্যাচে ফেরার সুযোগও থাকতো। তখন স্কালোনি তখনও ইয়াং ব্লাডদের বিশ্বাস করতেন কিনা এবং অ্যাটাকিং ফুটবলে মনোযোগ দিতেন কিনা আমার সন্দেহ। তাছাড়া আপনার ফাইনাল ফিলোসফি হয় যদি পেনাল্টি শুট আউট, তাহলে অপর সাইড থেকে আসলে ফ্রান্স আসলে আপনাকে হারতেই হতো। আর্জেন্টিনার ইয়াং প্লেয়ারদের বিশ্বাস না করার এই মুদ্রাদোষ কিন্তু আগেও দেখা গেছে। ১৯ বছরের মেসি তখনও ওয়ার্ল্ড ফুটবলে স্টেটমেন্ট হয়েছিলেন, কিন্তু তখনও সেমিফাইনালে তাকে ১ মিনিটও দেননি তৎকালীন কোচ প্যাকারম্যান। আর্জেন্টিনার ২০০৬ ব্যাচ যারা দেখেছে তারা জানে ওই দলটা আসলে কেমন ছিল। এবারে বার্কো নিকো পাজরা সে সুযোগটাও পেলেন না। সৌদির সাথে না হারলে কাতারে তিনি হয়তো এনজো ম্যাকালিস্টারদের ওই সুযোগটাও দিতেন না। আসলে যে ইয়াং ব্লাডরা তাকে কাতার বিশ্বকাপ উপহার দিয়েছিলেন, এনজো কাতার বিশ্বকাপের সেরা ইয়াং প্লেয়ার হয়েছিলেন, এবার তিনি সেই ইয়াং ফ্রেশ ব্লাডগুলোকেই বিশ্বাস করলেন না। আর্জেন্টিনা ফ্যানদের আফসোসের জায়গাটা হচ্ছে তারা ২০ বছরে কখনোই আর্জেন্টিনাকে এইভাবে খেলতে দেখে নাই। আর ফুটবলে গত ৬০ বছরে জিরো শট অন টার্গেটওয়ালা কোনো ফাইনাল হয়েছে কিনা আমার জানা নাই। আসলে যে দলে মেসি আছে সে দল যদি এমন মাইন্ডসেট নিয়ে মাঠে নামে তখন প্রকৃতিও অনেক সময় বিপক্ষে চলে যায়। তা না হলে দুজন সেন্টার ব্যাকের দুজনই কেন ইনজুর্ড হইতে হবে? হাই ইন্টেন্সিটির স্পেনের সামনে ওভার ডিফেন্ডিং হয়তো পুরো টুর্নামেন্টের ফ্যাটিকটা এসে গেছে আর ইনজুরিটা রিকল করছে। আর মন্টিয়েল মলিনা যদি হয় আপনার ফুল ব্যাক, যাদের বেসিক ডিফেন্ডিং সেন্স তো নাই, অ্যাটাকিং অ্যাট্রিবিউটসগুলোও নিয়ারলি জিরো। দেলা ফুয়েন্তেটা ট্যাকটিক্সে একেবারেই সফল। বল যাতে লিওনেল মেসি কম পায় এবং যত কম পায় তত নিরাপদ। মডার্ন ডে ডিফেন্ডিং তখনই অনেক সহজ হয়ে যায় যখন আপনি বল নিজেদের কাছে রেখে ডিফেন্ড করবেন। জোহান ক্রুইফের টোটাল ফুটবল থেকে পেপ গার্দিওলার এই টিকি টাকা ফুটবল দর্শন সবচেয়ে কম গোল খেয়ে স্পেনের ২০১০ সালেও সফল, আবার ২০২৬-এও সিমিলার স্টোরি। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। ব্রেইভ অ্যাটাকিং ফুটবল খেলার মতো সব অস্ত্র, আর সেই অস্ত্রের সবচেয়ে বড় চালিকা শক্তি লিওনেল মেসি দলে থাকার পরেও স্কালোনি সহ আর্জেন্টিনা এমন স্ট্রেঞ্জ প্ল্যানিংটাই আর্জেন্টিনার সমর্থকদের যত আফসোসের কারণ বলে আমার মনে হচ্ছে। খুব একটা বেশি পেইন তারা পায়নি, কারণ এমন খেললে জিততেও সেটা ফুটবলের সাথে অন্যায় হয়ে যেত হয়তো। ইতালি এভাবেই ২০০৬ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্সের বিপক্ষে। বাট ইতালির সেই ডিফেন্সিভ ফুটবলটা কি কখনো আর্জেন্টিনার ফিলোসফি ছিল? এটা আমার আপনাদের কাছেই কোশ্চেন। ফিলোসফির বাইরে গিয়ে ফুটবল খেললে এমন রেজাল্টটা তো আসলে প্রত্যাশিত। আর্জেন্টিনা ফ্যানদের আরেকটা আফসোসের জায়গা আছে, সেটা হচ্ছে লিওনেল মেসির গোল্ডেন বল। কারণ একটা প্লেয়ার যে ওয়ান ম্যান আর্মি হয়ে একটা দলকে ফাইনালে উঠাইছে, এভরি অ্যাসপেক্টে যে উইনার হয়েছে সব ক্যাটাগরিতে, তার চেয়ে বেশি টিম ইম্প্যাক্ট রেখেছে এমন কেউ আসলে এই আর্জেন্টিনা স্কোয়াডে ছিল না। তারপরেও যখন গোল্ডেন বল পায়নি তখন একটুখানি অপূর্ণতার বিরাগ তো থাকছেই। তবে সব কিছুই আসলে পাইতে হয় না, সব পূর্ণতারও একটা অপূর্ণতা থাকতে হয়, নাইলে নেচার কখনো ব্যালেন্স করে না। কি নাই মেসির ক্যারিয়ারে? সবই তো আছে। এমন কিছু আছে যা আর কারো পক্ষে করাও পসিবল না। এ প্রজন্মের আর্জেন্টিনা ফ্যানরা এতটাই লাকি যে তারা প্রিয় দলকে ৩বার ফাইনাল খেলতে দেখেছে এবং প্রিয় খেলোয়াড়কে ২বার বিশ্বমঞ্চের সেরা খেলোয়াড় হতে দেখেছে। প্রতিপক্ষ সমর্থকদের দেখেছে তাদের বিরুদ্ধে একের পর এক দল পাল্টাতে। এই বিশ্বকাপে তো সেটা সীমা ছাড়িয়ে গেছে। একের পর এক ন্যারেটিভ দাঁড় করানো, মিডিয়া ট্রায়াল, সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। ফুটবল স্বৈরাচারের মতো মেসি আবারও তার দলকে ফাইনালে তুললেন। এবার জিতে গেলে তো প্রকৃতিও হয়তো ব্যালেন্স করতে হিমশিম খেত। কিছু ন্যারেটিভ সারা জীবনের জন্যও হয়তো প্রতিষ্ঠিত হয়ে যেত। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সিদ্ধান্ত যাওয়া বা মেসির গোল্ডেন বল না জেতায় হয়তো ওই ন্যারেটিভগুলো অনেক জায়গায় ব্যালেন্স করে গেছে। হয়তো ন্যারেটিভকে ডিবাঙ্ক করতেই গোল্ডেন বলটা এবার মেসিকে না দিয়ে
ব্যালেন্স করা হলো। অন্তত হাজারো দুঃস্বপ্নে আরেকটা মাইল ফলক অ্যাড হয়ে যেত যে বিশ্বকাপের ইতিহাসে 3টা গোল্ডেন বল জিতেছে একসময় ইন্টারন্যাশনালি ফ্রড ঘোষিত ফুটবলারটা। ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যেত না? গোটা দুনিয়ার কাছে কালকের ফাইনালটা ছিল আর্জেন্টিনা ভার্সাস দ্য হোল ওয়ার্ল্ড। একটা পর্যায়ে সারা পৃথিবীই যেন চাইছে আর্জেন্টিনা হারুক। এই আর্জেন্টিনাকে আর নেওয়া যাচ্ছিল না। এই 39 বছর বয়সে মেসির এমন পারফরমেন্সটা আর সহ্য হচ্ছিল না। প্রকৃতির নিয়ম পাল্টে এই বুড়ো কেন এরকম ফুটবল খেলবে? বুড়োটাকে থামতেই হতো। আর কত, একদিন তো হারতেই হবে। তবে বুড়োর ফ্যানদের জন্য সবচেয়ে প্রাউড মোমেন্ট কি জানেন? যে কাতার রূপকথার পর আরও একটা বিশ্বকাপের এরকম একটা লিগাসি ফ্যানদেরকে দিয়ে গেছে, যেটা ভুলবার নয়। আপনি মেসি ফ্যান হলে ইউ মাস্ট বি প্রাউড, কারণ এবারের ফাইনালিস্ট আর্জেন্টিনার সব কিছুই ছিল, ট্রাস্ট মি, ইটস অল অ্যাবাউট মেসি। দেয়ার ইজ নো ট্যাকটিক্স, দেয়ার ইজ নাথিং। আরেকটা জিনিস খুবই বাজে লেগেছে, যে মাঠের খেলায় বাজে খেলে হেরেছে, কিন্তু ম্যাচ শেষে হিউমিলিটি শো করা তো দূরে থাক, বাচ্চা পোলাপাইনগুলারে মারা শুরু করছে প্যারাদেস। এটা মেসির লিগাসিতে টান দেওয়া বা দাগ লাগার মতো ব্যাপার। মেসি যেখান থেকে উঠে আসা, সেখানে আসলে হিউমিলিটিই শেখায়। লামাসিয়া সবসময় হাম্বল হইতেই শেখায়। তাই তো লামিন ইয়ামাল এসেছেন, জড়িয়েছেন দ্য বার্সেলোনা হিমসেলফকে। মডার্ন ফুটবলে নতুন যুগে নতুন বার্সেলোনার আবারও উত্থানের সময় এসে গেছে ভাই। ফাইনাল হেরেছেন ঠিকই, কিন্তু মেসির হৃদয়ে থাকা বার্সেলোনা সেই ফ্যান্ডে আছে। এটা হয়তো মেসি ও মেসি ফ্যানদের আরেকটা স্বস্তির জায়গা হবে। এই যারা ধরেন নিজেরা কিছু না জিতেও লামিন, পেদ্রি, অলমো, ফেরান, কুবার্সির জয়ে নিজেদের আনন্দের উপলক্ষ খুঁজে পেয়েছেন বা আপনাদেরকে টল করতে পারতেছেন, এখন তারা আর 10 দিন পরেই দেখবেন এরা কুতকুত খেলে। এসব খেলার ভাত আছে, কিন্তু এই কুতকুত যে কতটা ডেডলি, কতটা বিউটিফুল পানিশমেন্ট, কতটা প্যাশনেট ফুটবল, এইটা এই বিশ্বকাপে ফ্রান্স, আর্জেন্টিনা, পর্তুগাল হাড়ে হাড়ে টের পাইছে। আর আর্জেন্টিনা ফ্যানদের বলছি, মেসি যুগের পর দীর্ঘ না পাওয়ার লড়াই আর দীর্ঘ হারের বেড়াজাল আর ব্যর্থতার গ্লানি দেখতে একটু মানসিকভাবে রেডি থাকবেন। কারণ মডার্ন ফুটবলে কম্পিট করা আর তাদের চোখে চোখ রাঙানো ফুটবলার অতিমানবীয় কিছু করে 16 বছরে, 4টা আসরে 3বার ফাইনাল খেলানোর মতো একজন লিওনেল মেসি আর কখনোই আপনাদের সাথে থাকবে না। আপনারা অনেক ভাগ্যবান যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার সুযোগ থাকা সত্ত্বেও বেড়ে ওঠার জায়গায় স্পেনের পরিবর্তে নিজের মাটি ও মানুষকে বেছে নিয়ে আপনাদের জন্য লড়াই করে গেছেন। বিশ্বকাপ নামের সোনালী শিরোপাটাও 36 বছরের আক্ষেপ ঘুষিয়ে দিয়ে গেছেন। সুযোগ থাকা সত্ত্বেও লামিন ইয়ামাল কিন্তু মরক্কোকে বেছে নেননি, অথচ তার বাবা মা দুজনেই মরক্কান ছিলেন। মেসি আপনাদের জন্য যা দিয়ে গেছে তার ঋণ এ জন্মে শুধিবার নয় ভাই। আর আমার বিশ্বকাপ জার্নিটাও মেসির সাথে সাথে এখানে এসে থেমেছে। নেক্সট ওয়ার্ল্ড কাপে জিদানের আন্ডারে ফ্রান্স, আঞ্চলিক ব্রাজিল, ক্লপের জার্মানি,